নমস্কার, চলে এসেছি নীলিবে চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে। এটা ক্রিসমাসের ভিডিও, যদিও অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছি যখন কষ্ট করে ভিডিওগুলো সব করেইছি, সব ভিডিওগুলো আপলোড করব। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন, এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, ঝাড়গ্রাম। এটা ঝাড়গ্রামের একটা ছোট চার্চ আছে, সেখানেই আমরা সবাই গেছি। এটা চার্চের বাইরে। এবারে যাচ্ছি আমরা চার্চের দিকে। ওটা চার্চের ভিতর বলতে চার্চেরই বাউন্ডারির একটা পার্টসে পড়ে ওটা। এবারে চলুন যাওয়া যাক চার্চের ভিতরে। এটা চার্চের ভিতরে আমরা ঢুকছি। ঢোকার মুখে এন্ট্রি গেটটাতে খুব সুন্দর লাইট আর বেলুন দিয়ে সাজানো আছে। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন। ছোট চার্চ, অবশ্য যে জায়গায় যেমন হয়, এখানে ঝাড়গ্রামে আগে আমি কোনোদিন দেখিনি, রিসেন্ট দেখছি। চলুন যাওয়া যাক ভিতরে। সামনে দেখতে পাচ্ছেন আমার মেসোমশাইকে আর আমার বোনপোকে। এই দেখুন চার্চের ভিতরে আমরা চলে এসেছি। এটা ঝাড়গ্রাম চার্চ, হোলি ট্রিনিটি চার্চ। এই দেখুন আমার মাসির মেয়ে মাইমা, এটা আমার মামার মেয়ে, এটা আমার মামা। চার্চের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের চাপে আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। এই যে দেখুন, এটা সামনের দিকটা চার্চে। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল, সেলফি, ভিডিও, ফটো। আমরা সব এক লাইন দিয়ে যাচ্ছিলাম। ওটা আমার মামার ছোট মেয়ে, আর এটা আমার কর্তামশাই। সবাই আমরা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি পজিশন খুঁজছিলাম যে কোন জায়গাটা থেকে ফটোটা ঠিকঠাকভাবে তোলা যায়। আসলে জায়গাটা একটু ছোট তো, আর তার মাঝখানে এত ভিড় ছিল, তাই একটু কনজেস্টেড হয়ে গেছিলো। এটা আমি। দেখুন চার্চের ভিতরটাতে বেলুন দিয়ে সাজানো ছিল। এটা সামনে ছোট্ট করে একটা করা ছিল খড় দিয়ে, খুব সুন্দর লাগছিল। ছোটোর মধ্যে বেশ ভালোই লেগেছে আমার। এবারে দেখুন আমরা চার্চে বাইরের দিকে চলে যাচ্ছি। ওগুলো বসার প্রেয়ারের আসনগুলো ছিল। এবারে বাইরের দিকে চলে এলাম। এটা চার্চের বাইরের দিক। এখানটাতেও খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল। আর ঝাড়গ্রাম যেহেতু জঙ্গলমহল, শালবনে ঘেরা, তো শাল গাছগুলোর মাঝখানে যখন এই আলোগুলো জ্বলছিল, সত্যি একটা অন্যরকম সুন্দর লাগছিল দেখতে। তো সত্যি এগুলো দেখে মন ছুঁয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ঠান্ডাটাও খুব বিশেষ কিছু ছিল না। ঠান্ডাটা খুব বেশি ছিল না বলে হয়তো আমার খুব ভালো লাগছিল, কিন্তু যারা ঠান্ডা ভালোবাসেন তাদের হয়তো খুব বিরক্ত লাগছিল। কারণ সত্যিই ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে মনটা কেমন খারাপ হয়ে যায়। তো চলুন দেখা যাক চার্চের পুরো চার্চটা ঘুরে। এই সামনে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা ছিল, প্রার্থনা করে অনেকেই মোমবাতি জ্বালাচ্ছিল। এইখানে ব্যবস্থা ছিল, আর একটা জায়গাতে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা ছিল, সেখানেও সবাই অনেক মোমবাতি জ্বলছিল। তো এই আলোগুলোর জন্য আরও সুন্দর লাগছিল। এইখানে একটা গান চলছিল, ফোক সঙ্গীত বাংলা, ফাগুনেরও মোহনা। কপিরাইটের কারণে আমি গানটা, মিউজিকটা দিতে পারলাম না। তো আমার বোনপো এই নাচটা ওর অ্যানুয়াল ফাংশনে করেছিল, তো সেইটাই করছো এখন। কারণে গানটা আমি দিতে পারছি না। নিষ্পাপ সরল বলা হয়। দেখুন এখানে এত ভিড়ের মাঝখানে আপন খেয়ালে নেচে যাচ্ছে। ওদের কিন্তু কোনো লজ্জা বা ভয় কোনোটাই নেই যে লোকে দেখে কি বলবে। ওরা ওদের নিজেদের মতন এনজয় করে যাচ্ছে। এটা দেখে আমরাও সত্যি খুব ভালো লাগছিল আমাদেরও। দুজনে কি সুন্দর নেচে যাচ্ছে দেখুন। এখানে মাসির মেয়ে অ্যাকচুয়ালি ওদেরকে মানে করছিল, ডিস্টার্ব করতে চলে এসেছিল, ওদেরকে কপি করছিল। খুব সুন্দরভাবে আমাদের কাটলো সারাদিন।
এবারে আমরা সবাইকে দেখে আমরাও ক্যান্ডেল জ্বালাতে বসে গেলাম। আমার মামার মেয়ে, শুধু ছোট মেয়েটার ওটা পড়ে যাচ্ছে, মানে আমার ছোট বোনের। এখানে আমরা যে যা সবাই ক্যান্ডেল ধরাচ্ছিলাম। আমার মামা দিচ্ছে 500 টাকাটা। পিছন দিকে আমার মেসমশাইকে শুধু করে দিয়ে এটা আমাদের ঘরের মেরি ক্রিসমাস। Take the girls tonight and sing a swinging song. Just get a button for his feet. Hitch him to an open sleigh and crack it joyfully. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. তুমি আগে খাও তো, পরে ব্লগ বানাবো। আমি শান্তাকে ভাবছিলাম গুঞ্জে গুঞ্জে খাও। आपकी किस्मत को बदल सकती है। চার্চের বাচ্চাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল চার্চে। আমি ভুল করে পরে এডিট করেছি এটা, তো কপিরাইটের জন্য মিউজিকটা দিতে পারছি না, গানগুলো দিতে পারছি না। এরা একটা বাংলা গানে নাচছিল, খুব সুন্দর লাগছিল। প্রত্যেকেই ছোট ছিল, খুব ভালো লাগছিল দেখতে ওদেরকে। আর ওদের স্টেপগুলো এত সুন্দর ছিল না, প্রপার স্টেপ নিয়ে ওরা করছিল। তো চলুন আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এবার থেকে নিয়মিত ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পারিনি, সেটা ব্যস্ততার কারণে, কিছু মনে করবেন না। আপনারা দেখুন ভিডিওটা, আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। কিছু আমাদের ঘরোয়া ক্রিসমাসের দিন তোলা ছবি। এই আমার বোনপো আর বোনের ছবি, এটা বোন আর আমার কর্তামশাইয়ের ছবি। এগুলো কিছু এমনি ফটো আমাদের, আমরা দুই বোন, মাঝখানে আরেকজন মামার বড় মেয়ে। চলুন, বাই।